আসসালামু আলাইকুম। আজকে আমি 36 ইঞ্চি বডির জন্য প্যান্ট কাট সালোয়ার কাটিং করে দেখাবো। তার জন্য প্রথমেই কাপড়টিকে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। প্রথমে কাপড়টি মেলে নেব। এইখানে কাপড়টি 4 পাটে ভাঁজ করা আছে। এইভাবে একটি ভাঁজ দিয়ে এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। দেখুন এই সাইডে খোলা সাইড, এই পাশে বন্ধ সাইড। হাতের ডান সাইডে বন্ধ সাইড রাখতে হবে, এই পাশে বন্ধ সাইড। প্রথমে সালোয়ারের মেজারমেন্টটি খোলা সাইড থেকে শুরু করতে হবে। এর জন্য এখানে একটি চিহ্ন করে প্রথমেই এ বরাবর একটি সেলাই মার্জিনের জন্য একটি মার্জিন করে নিতে হবে। এখন এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি নেব রাবার ঘাট করার জন্য। নিয়ে এই বরাবর একটি মার্জিন করে নিব। এখন হাইয়ের মাপটি নেব। 36 ইঞ্চি বডির জন্য হাই 12 বা 13 ইঞ্চি নিলেই হবে। অ্যাকুরেট হাই নেয়ার সূত্র হলো পায়জামাটি যতটুকু লম্বা হবে তার 3 ভাগের 1 ভাগ হাই নিলেই হবে। এখানে আমি 12 ইঞ্চি হাই নিয়ে এই বরাবর একটি মার্জিন করে নিয়েছি। এখন এইখানে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে এ বরাবর একটি মার্জিন করে নিব। নিয়ে এখানে হালকা একটু শেপ দিয়ে দিব। এখন এই সালোয়ারের লম্বার মাপটি নেব। তার জন্য এই মার্জিন থেকে লম্বার মাপটি নিতে হবে। এই মার্জিন থেকে লম্বার মাপটি নিয়ে নিব। আমি এই সালোয়ারের লম্বা নেব 39 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এবং 2.5 ইঞ্চি নেব প্যান্ট কাট সালোয়ারের নিচে মোটা যে থাকে তার জন্য 2.5 ইঞ্চি বেশি নিয়েছি। এখন এই চিহ্ন অনুযায়ী মার্জিন করে নিব। আপনারা কিন্তু চাইলে এই প্যান্ট কাট সালোয়ারের নিচে মোটা যে থাকে এটা কম বা বেশি নিতে পারেন। এখন এই সাইডে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। চিহ্ন করে নিয়ে এই বরাবর শেপ কাটটি এইভাবে রেখে এখানে একটি মার্জিন করে নিব। মার্জিন কমপ্লিট। এখন পায়ের মহড়ার মাপ নিব। পায়ের মহড়া নিব 5 ইঞ্চি ও 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। এখন এইখানে শেপ কাটটি ধরে এই বরাবর আরও একটি মার্জিন করে নিব। এভাবে রেখে মার্জিন করে নিয়েছি। এখন আমার এই সালোয়ারের সকল মেজারমেন্ট নেওয়া কিন্তু কমপ্লিট। এখন মার্জিন অনুযায়ী সালোয়ারটি কাটিং করে নিব। এখন শুধু মার্জিন বরাবর কাটিং করে নিব। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই অংশ কাটিং করা কমপ্লিট। এখন কোমরের এই রাউন্ডের অংশ কাটিং করে নিব। এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিব। সালোয়ারটি কাটিং করা কিন্তু কমপ্লিট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।